একটা সময় 10,000 টাকা বাজেটে আইপিএস প্যানেলের মনিটর কল্পনাই করা যেত না, কিন্তু এখন ভ্যালুটপ ধনীদের শত্রু গরিবের বন্ধু নিয়ে এসেছে 22 ইঞ্চি আইপিএস প্যানেলের মনিটর। এই মনিটরটির সাথে থাকছে 75 হার্জের রিফ্রেশ রেট, লো ব্লু লাইট ফিল্টার, ফ্লিকার ফ্রি, এছাড়া এএমডি ফ্রিসিং সাপোর্ট। আজকের ভিডিওতে আমরা এই মনিটরটিকে আনবক্সিং করব এবং এর ফিচার্সগুলো আপনাদের সামনে তুলে ধরব। এর সাথে এটাও আলোচনা করব যে এই মনিটরটি আসলে কাদের জন্য। তো বেশি দেরি না করে আমরা সরাসরি মনিটরটির আনবক্সিংয়ে চলে যাই। মনিটরটির আনবক্সিংয়ের প্রথমে আমরা এর বক্সের গায়ে কিছু ইনফরমেশন দেওয়া রয়েছে, সেগুলো একটু দেখে নিই। এই পাশে দেখলে আপনারা দেখতে পারবেন এখানে ভ্যালুটপের ব্র্যান্ডিং থাকছে এবং এই পাশে থাকছে এএমডি ফ্রিসিং এবং 21.5 ইঞ্চি ফুল এইচডি 75 হার্জ সবগুলো লেখা থাকছে। তারপরে এখানে আপনারা দেখতে পারবেন এটা হচ্ছে ফ্রেমলেস একটি মনিটর। এছাড়া এটিতে 16.7 মিলিয়নের কালার সাপোর্ট থাকছে, লো ব্লু লাইট ফিল্টার থাকছে, 178 ডিগ্রি ভিউ অ্যাঙ্গেল থাকছে। এছাড়া এটা ফ্লিকার ফ্রি এবং লো পাওয়ার কনজাম্পশন রয়েছে এটা। আর এই মনিটরটি HDMI VGA দুইটা পোর্টই থাকছে। আর এখানে মডেলটা আপনারা লক্ষ্য করলে দেখতে পারবেন এটা T22IF IPS প্যানেল। এই মনিটরটির আরেকটি ভেরিয়েন্ট রয়েছে যেটা VA প্যানেলের। এটা আইপিএস প্যানেল, আরেকটি যেটি রয়েছে ওইটা VA প্যানেলের। ভ্যালুটপ 22 ইঞ্চি আইপিএস প্যানেল এই মনিটরটির বর্তমান মূল্য হচ্ছে 9,600 টাকা। এছাড়া এই মনিটরটির ওয়ারেন্টি থাকছে 3 বছরের। 3 বছরের মধ্যে কোনো সমস্যা হলে আপনারা ওয়ারেন্টি ক্লেম করতে পারবেন। তো এখন মনিটরটিকে আনবক্সিং করা যাক। বক্সটি খোলা হয়ে গেলে প্রথমে আমরা মনিটরের বেসটা পাবো। তারপরে এখানে একটি পাওয়ার অ্যাডাপ্টার থাকছে, এইখানে একটি HDMI কেবল থাকছে, এইখানে মনিটরটিকে বেজের সাথে স্ট্যান্ড করার জন্য একটি মাউন্ট দেওয়া রয়েছে, আর এখানে থাকছে দুইটা স্ক্রু আর একটা ইউজার ম্যানুয়াল বুক। তারপরে জাস্ট এটা খুললেই এইখানে আমাদের কাঙ্ক্ষিত মনিটরটি থাকছে। তো এখন মনিটরটিকে স্ট্যান্ডের সাথে দাঁড় করানো যাক। মনিটরটিকে স্ট্যান্ড করা খুব ইজি। আমাদেরকে প্রথমে এই বেজের সাথে এই স্ট্যান্ডটা এখানে নাট দিয়ে স্ক্রু দিয়ে লাগিয়ে দিতে হবে। এই নাটটিকে স্ক্রু ড্রাইভার দিয়ে সুন্দরভাবে টাইট করে দিবেন। স্ক্রু ড্রাইভার দিয়ে এটা সুন্দরভাবে টাইট করার পরে আপনারা মনিটরটির এই সাইডে একটু লক্ষ্য করলে দেখতে পারবেন এখানে মাউন্টের ব্যবস্থা রয়েছে, দেখতে পাচ্ছেন কি না ক্যামেরায়। জাস্ট স্ট্যান্ডটিকে এই মাউন্টের সাথে এই পেশ বরাবর জাস্ট এটাকে লাগিয়ে দিলে এই শব্দটা হলে বুঝতে যাবেন যে এটা মনিটরটির সাথে লেগে গিয়েছে। তারপরে আপনার মনিটরটি ব্যবহারের জন্য প্রস্তুত। এই হচ্ছে মনিটরটি। তো এখন এই মনিটরটির লুকস নিয়ে কথা বলা যাক। এই মনিটরটির এই যেটা বেজ রয়েছে এটা কিন্তু মেটালের, আর যেই পুরো মনিটরটি রয়েছে পুরোটাই প্লাস্টিকের বিল্ড, আর এখানে খুব ভালো মানের প্লাস্টিক ইউজ করা হয়েছে। আর আপনারা এইটার তিন দিকে দেখলে দেখতে পারবেন এই মনিটরটি কিন্তু বর্ডারলেস একটি মনিটর। আর নিচের দিকে যে চিনটা আছে সেটাও বেশ বড় না, ভালোই লাগছে দেখতে, মনিটরের সাথে মানানসই হয়েছে। আর সামনে এখানে ভি লেখা, অর্থাৎ ভ্যালুটপ। এটাই ছিল সামনের দিকে, এবং আপনারা পিছনের দিকে একটু দেখলে দেখতে পারবেন এটার পিছনের দিকের লুকটাও কিন্তু বেশ চমৎকার। এখানে বড় করে ভ্যালুটপের লোগোটা রয়েছে, আর এইখানে আপনারা দেখতে পাচ্ছেন এটা জাস্ট বেশ মোটাসোটা রয়েছে। এই পাশে সবগুলো পাওয়ার বাটন রয়েছে, ভলিউম আপ ডাউন, মেনু বাটন রয়েছে। এই বাটনসগুলো দিয়ে এই মনিটরটিকে আপনারা কন্ট্রোল করতে পারবেন, এর ব্রাইটনেস, কন্ট্রাস্ট, স্যাচুরেশন সবগুলোই কন্ট্রোল করতে পারবেন এই মনিটরটি দিয়ে। আর এই মনিটরটিকে বিভিন্ন মোডে ইউজ করতে পারবেন এই সেটিংসগুলো দিয়েই। তারপরে এইখানে আপনারা দেখতে পারবেন ভালো করে এখানে ওয়াল মাউন্টেরও ব্যবস্থা করা রয়েছে। অনেকেই রয়েছেন যারা ওয়াল মাউন্ট করতে চাচ্ছেন, তারা এই মনিটরটি নিয়ে খুব অনায়াসে কিন্তু ওয়াল মাউন্টও করতে পারবেন। এছাড়া এর স্ট্যান্ডটা তো রয়েছেই। আপনারা মনিটরটির দুই পাশে লক্ষ্য করলে দেখতে পারবেন এখানে দুইটি ইনবিল্ট স্পিকার রয়েছে। আপনারা এই স্পিকারটি দিয়ে আপনার কাজ চালাতে পারবেন। আর আপনার যদি এক্সটার্নাল স্পিকার প্রয়োজন হয় আপনারা সেটাও কিন্তু পারচেজ করতে পারবেন। আমাদের কাছে এক্সটার্নাল স্পিকারও অ্যাভেলেবেল রয়েছে। আর এইখানে পোর্টস হিসেবে থাকছে একটি HDMI পোর্ট, একটি VGA পোর্ট, একটি অডিও ইন এবং একটি পাওয়ার ইনপুট পোর্ট। এইখানে আপনারা HDMI আর VGA দুইটা দিয়েই আপনার মনিটরটিকে লাইন দিতে পারবেন। কিন্তু আমি আপনাদের উদ্দেশ্যে একটা কথা বলবো যে আপনারা যখন এটা দিয়ে গেমিং করবেন অথবা গ্রাফিক্সের কাজ করবেন, আপনারা যাই করুন না কেন অবশ্যই চেষ্টা করবেন HDMI কেবল দিয়ে এই মনিটরটিকে লাইন দেওয়ার, কারণ VGA থেকে HDMI এ খুব ভালো রেজুলেশন পাওয়া যায়। তো এই ছিল মনিটরটির লুকস নিয়ে কথাবার্তা।
তো এখন আমরা এই মনিটরটির ফিচার্সগুলো জেনে আসব। মনিটরটির ডিসপ্লে সাইজ 21.5 ইঞ্চি অর্থাৎ 22 ইঞ্চি। এই মনিটরটির ডিসপ্লে টাইপ আইপিএস। মনিটরটির রেজুলেশন 1920x1080 পিক্সেলস। মনিটরটির ভিউইং অ্যাঙ্গেল 178 ডিগ্রি। আপনারা যে পাশ থেকেই দেখুন না কেন আপনারা এইখান সব দিক থেকেই মনিটরটির ডিসপ্লেতে যা আছে সবকিছু দেখতে পারবেন। এই মনিটরটির কালার সাপোর্ট থাকছে 16.7 মিলিয়ন। এছাড়া এই মনিটরটির ব্রাইটনেস হচ্ছে 250 নিটস। মনিটরটির কন্ট্রাস্ট রেশিও 1000:1। এছাড়া এই মনিটরটিতে থাকছে 75 হার্জের রিফ্রেশ রেট। আপনারা যারা গেমার রয়েছেন, লো বাজেটে ভালো মনিটর চাচ্ছেন, তারা এই মনিটরটি নিয়ে খুব অনায়াসে কিন্তু গেমিং করতে পারবেন। যেহেতু এখানে 75 হার্জ রয়েছে, আপনারা খুব ভালো গেমিংও করতে পারবেন এটা দিয়ে। মনিটরটির রেসপন্স টাইম 5 মিলি সেকেন্ড, যেটা আর একটু কমানো যেত আমার মনে হয়, কিন্তু এই বাজেট অনুযায়ী 5 মিলি সেকেন্ডটা কিন্তু ঠিকঠাকই রয়েছে। তো এই ছিল মনিটরটির ফিচার্স গুলো। তো এখন আমরা এই মনিটরটিতে কিছু ভিডিও প্লে করব এবং আপনাদেরকে দেখাবো যে আসলে ভিডিওগুলো দেখতে কেমন লাগে মনিটরটিতে। তো চলুন ভিডিও প্লে করা যাক। এখন কথা বলা যাক এই মনিটরটি আসলে কাদের জন্য। অনেকেই রয়েছেন যারা অনেক টাকা দিয়ে পিসি বিল্ড করেন কিন্তু মনিটর কেনার সময় টাকা থাকে না। এখন মনিটর কেনার সময় এলসিডি বা হচ্ছে নর্মাল যে মনিটরগুলো রয়েছে সেগুলো ব্যবহার করেন, যেটা একটা চোখেরও ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়। আর একটা ভালো পিসির জন্য কিন্তু অবশ্যই প্রয়োজন একটি ভালো মনিটরের। আপনার একটি যদি ভালো মনিটর হয়, ওই মনিটরটি দিয়ে আপনারা ভালো কালারের কাজ করতে পারবেন, গ্রাফিক্সের কাজে আপনার সাহায্য হবে। এছাড়া ভিডিও এডিটিং বা হচ্ছে অন্যান্য গেমিং এর ক্ষেত্রে আপনাকে ভালো সাপোর্টও দিতে পারবে। আর ভ্যালুটপ খুব রিসেন্ট এটা মার্কেটে লঞ্চ করেছে। এর আগে কোনোদিন 10,000 টাকার বাজেটে কিন্তু আইপিএস প্যানেলের মনিটর পাওয়া যেত না। এই মনিটরটাই প্রথম মার্কেটে যেটা 10,000 এর নিচে আইপিএস প্যানেল প্রোভাইড করছে। মনিটরটা খুবই ভালো মানের। আর যারা স্টার্টিং করছেন, শুরু করছেন যে আমি গ্রাফিক্সের কাজ করব, ভিডিও এডিটিং এর কাজ করব বা অন্যান্য কাজ করবেন, লো বাজেটের মধ্যে ভালো মনিটর চাচ্ছেন, তারা এই মনিটরটি চোখ বন্ধ করে নিতে পারেন। কিন্তু অনেকেই রয়েছেন যে যারা একটু প্রফেশনাল বা অ্যাডভান্স লেভেলের কাজ করবেন, বাজেট একটু বেশি, তারা এই মনিটরটিকে না নিলেও পারবেন। আপনারা বাজেট বেশি থাকলে আপনারা অন্যান্য মনিটরের দিকেও যেতে পারবেন। এটি একটি বাজেট মনিটর হয়, আপনি এটি কিনবেন কি কিনবেন না এটা পুরোপুরি আপনার বিবেচনার উপর, আপনারা বিবেচনা করে দেখতে পারবেন। আর যদি আপনার মনিটরটি ভালো লাগে তা আমাদেরকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর মনিটর সহ কম্পিউটারের যে কোনো অ্যাক্সেসরিজ, ল্যাপটপ সহ যে কোনো পণ্য কিনতে সরাসরি আমাদের ওয়েবসাইটটি ভিজিট করতে পারেন অথবা আমাদের শোরুমে ভিজিট করতে পারেন। আমাদের ঠিকানা রংপুর প্রেস ক্লাবের বিপরীতেই সিগেট টাওয়ার। তো আমরা চলে এসেছি একদমই ভিডিওর শেষ পর্যায়ে। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।